আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাজার করেছে, আর এদিকে দেখুন কি কি সবজি এনেছে। ফুলকপি, তারপরে আপনার এই যে নারকেলি কচু। তো আমাদের এখানে নারকেলি কচু বলে, আর আপনারা কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর মূলা আছে, এরপরে আপনার কাঁচামরিচ এনেছে, সাথে মিষ্টি কুমড়া এনেছে। তো আমি এক এক করে সবগুলি সবজি বের করে নিচ্ছি। ফুলকপি এবং মূলা হলো শীতের সবজি। তো সামনে যেহেতু শীতের সিজন আসতেছে, এজন্য শীতের সবজিও বাজারে উঠে গেছে। তো দেখুন মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর। তো আজকে আমি এই সবজিগুলো দিয়ে রান্না করব। তো আজকে কচু দিয়ে ভাবলাম কচু ভাজি করি, মিষ্টি কুমড়া অন্য একদিন খাবো। আর এদিকে দেখুন আমি অলরেডি এক টুকরো ছেলে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে ভাজি করার জন্য কেটে নিয়েছি। এখন আমি এই ভাজিগুলির ভিতরে লবণ মাখিয়ে রাখবো ভালোভাবে। আর লবণ মাখিয়ে রাখলে কচুর ভেতরে যে একটা পানি থাকে, সে পানিটা বের হয়ে গেলে কচুটা গলায় ধরার সম্ভাবনা থাকবে না। তো আমি ভালোভাবে লবণটা মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এরপর আমি এখন ভালোভাবে কচুটাকে কচলিয়ে নিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে কচলিয়ে কচুর গায়ে থেকে পানিটা বের করে নিব। তো এই তো দেখুন কচু থেকে কি পরিমাণ পানিটা বের হয়েছে। তো যেভাবে আমি চিপড়িয়ে সবগুলি পানি বের করে নিব। এরপর ভাজি করব। এক ফোঁটাও গলায় ধরবে না যদি এভাবে কচু ভাজি করেন। আর এই কচু ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কচুগুলি দিয়ে আপনারা চাইলে কচু ভর্তাও করে খেতে পারেন। তো আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব কচুর গুঁড়া কীভাবে ভর্তা খায়, সেই রেসিপিটা। মাঝে মাঝে ভর্তা খাই এই কচু বাড়িতে আনলে। তো ভাজি করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং দুইটা শুকনো মরিচ 4 টুকরো করে দিয়ে দিয়েছি। তো এখন শুকনো মরিচটা ভাজা হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এরপর এখানে রসুন কুচি অ্যাড করব। যেহেতু কচুর ভেতরে একটু রসুন কুচি দিলে ভালোই হয়। তো এদিকে আমি মরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে এবং রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কচুটা অ্যাড করে দিয়েছি। এখন আমি কচুটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি দেখেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটি দেখলে সবারই ভালো হয়, আপনারও ভালো হয়, আমারও ভালো হয়, রিচ এঙ্গেজমেন্ট বাড়ে, ওয়াচ টাইম পূরণ হয়। অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি। তো আমি ভালো করে ভাজিটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি।
এখন ধনেপাতা কুচিটা অ্যাড করে দিব। তো দেখুন আমার ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন একটু ঢেকে দিলাম যাতে কচুটা সিদ্ধ হয়ে যায় ঢেকে দেওয়ার কারণে। তো প্রায় হয়ে এসেছে ভাজিটা। এখন আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিব। আর আমি সবসময় ধনেপাতাটা নামানোর কিছুক্ষণ আগে দেওয়ার চেষ্টা করি, তাহলে ধনেপাতার ফ্লেভারটা ভালো আসে। তো এখন আমার ভাজিটা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন ভাজিটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন এই তো বাটিতে বেড়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।